ঢাকা বিভাগের আসনগুলি নিয়ে আমরা কথা বললাম আজকে চট্টগ্রাম বিভাগের একটি রাজশাহী বিভাগের একটি আসন নিয়ে। এ পর্যায়ে আমরা চট্টগ্রাম বিভাগের একটি আসন নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা। সেটি হচ্ছে আজকে আমরা ফেনীর 3টি আসন যেহেতু রয়েছে, আমরা ফেনীর 2 আসনটি নিয়ে একটু কথা বলতে চাই। ফেনী 2 আসনটির ভোটার সংখ্যা যদি আমি একটু বলি যে ফেনীর 2 আসনে ভোটার সংখ্যা 4,32,056 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,22,383 জন এবং নারী ভোটার রয়েছে 2,09,370 জন। এবং এই আসনে প্রার্থীদের সম্পর্কে একটু যদি আমি জানাই, সেটি হচ্ছে এই আসনে বিএনপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয়নাল আবেদীন। তিনি একই সঙ্গে কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন লিয়াকত আলী ভূঁইয়া। এবং এই অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া কিন্তু জামাতের পক্ষ থেকে লড়বেন এবং তিনি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাতের। একই সঙ্গে ইসলামিক আন্দোলনের থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন একরামুল হক ভূঁইয়া। তিনি এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু সে অঞ্চলের তিনি সেক্রেটারি এবং এই অঞ্চলে এই জামাত এবং বিএনপির বাইরে কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, সেটি হচ্ছে মুজিবুর রহমান মঞ্জু। তিনি হচ্ছে এবি পার্টির চেয়ারম্যান। আমরা একটু এই আসনটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই। এই আসনে আমাদের সহকর্মী সেখানে রয়েছেন ফেনী 2 আসনে। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে ফেনী 2 আসনে কিন্তু আসলে জামাত বিএনপির পাশাপাশি এবি পার্টির মঞ্জু তিনি কিন্তু আসলে লড়ছেন। তাহলে বলা যায় একটা ত্রিমুখী লড়াই দেখতে যাচ্ছে ফেনী 2 আসন। এবং ফেনী 2 আসন কিন্তু আসলে ফেনী অঞ্চলে কিন্তু তারা রাজনীতিতে ফেনী 2 আসনে একটা বড় প্রভাব থাকে। এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু ফেনীতে অনেকটা নির্বাচনের যে আমেজ সেটা বইতে শুরু করেছে। এবং আপনাকে যদি বলি, এখানে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে ফেনীর যে 2 আসনের অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে, উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এর আগেও উনি 3 বার এমপি ছিলেন এবং এবারও তিনি ধানের শীষের হয়ে লড়ছেন। এবং পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন, যারা চোখে চোখ রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার মধ্যে অন্যতম রয়েছেন এই আসনেরই একজন জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। তিনি 1996 সালে একবার নির্বাচন করেছিলেন দলের পক্ষে এবং তারাও বেশ চোখে চোখ রেখে লড়ছেন এবং তারাও আশাবাদী যে আগামী এই সংসদ নির্বাচনে তারা একটা ভালো ফলাফল বয়ে আনবেন এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন এবং বিজয় ঘরে তোলার মতন একটা প্রত্যাশা তারাও করছেন, তাদের দলীয় নেতাকর্মীরা করছেন। অন্যদিকে যদি বলি, আমার বাংলাদেশ মানে এবি পার্টির যে চেয়ারম্যান রয়েছে মুজিবুর রহমান মঞ্জু, তিনি ফেনীর সন্তান এবং তিনিও কিন্তু প্রথমবারের মতো এই দলের প্রধান এবং এই আসনে ফেনীর সংসদীয় আসন 2-এ সদর থেকে লড়ছেন। এবং তিনিও কিন্তু 5 তারিখের পর থেকে আমরা দেখেছি ফেনীর বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সব মিলে ভোটাররা যেটা বলছেন যে তারা আগামী নির্বাচনে যে সকল প্রার্থী দুর্নীতি এবং বিভিন্ন ধরনের ঘুষ এসব বাণিজ্য থেকে মুক্ত রাখতে পারবে, ফেনীকে উন্নয়নের যে সকল অসমাপ্ত কাজ রয়েছে, বিশেষ করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ এবং ফেনীর যে লালপোল এবং বিসিক এলাকা রয়েছে, সেখানে 2টি আন্ডারপাস মহাসড়কে যেখানে প্রতিনিয়ত প্রাণহানি ঘটে, এ ধরনের আরও কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি যারা মূলত বাস্তবায়ন হবে এবং যাদের দিয়ে বাস্তবায়নের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখবে, তাদেরকেই কিন্তু ভোটাররা বেছে নেবে বলে অনেক ভোটাররা মনে করছেন। এবং তাছাড়াও আপনারা জানেন যে ফেনী কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং খালেদা জিয়ার জেলা, এখানে কিন্তু সবার চোখ থাকবে এবং যোগাযোগের দিক থেকেও ফেনী একটি গুরুত্ব বহন করে এবং ভৌগোলিক দিক থেকে এই জেলার দিকে চোখ থাকবে। এবং এই জেলার গুরুত্বপূর্ণ এই আসন ফেনী সদর 2 আসন, এখানে যে প্রার্থীরা লড়াই করবেন, ভোটাররা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু সুন্দর ভোটের মাধ্যমে তারা তাদের নিজেদের ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবেন। যারা লড়ছেন তাদের থেকে অবশ্যই যোগ্যতম যারা, তাদেরকে বাছাই করতে প্রার্থীরা ভুলবেন না। এই ছিল আমার কাছে এখানকার ভোটের সব শেষ। সহকর্মী আতিয়ার সজল জানাচ্ছিলেন ফেনী 2 আসনের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং জনগণের আকাঙ্ক্ষার সবশেষ দেখছে নির্বাচনের সময়। সঙ্গেই থাকুন।